করোনা ভাইরাস যাদের হয়নি ওরা টের পায়নি, যাদের হয়েছে ওরা টের পাচ্ছে। আল্লাহ যাদেরকে টার্গেট করেছিল তাকান, দলে দলে এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য এখন মুসলমান হয়ে যাচ্ছে। চীনের অনেক চিকিৎসক পর্যন্ত মসজিদের ইমামকে ডাক দিয়ে বলছে, হুজুর আপনার নবীকে ডাক দেন, একটু দেখা করুন। ঠেলায় পড়িস। মসজিদে এখন যাচ্ছে তো অবশ্যই আরো জায়গা করে দিচ্ছে, নামাজ যদি নাও পড়ে অন্তত মুসলমান যেন নির্বিঘ্নে নামাজ পড়তে পারে সেই কাজ করে দিচ্ছে। চীনের প্রধানমন্ত্রী নিজে যে হাত তুলে দোয়া করছে। আমার মনে হয় যে হারে মুসলমান হওয়া আরম্ভ হয়েছে আল্লাহ এই ভাইরাসটা দেওয়ার কারণে। কালকে একটা ভাইরাস আবার নতুন করে ধরা পড়েছে, লাসা। এ আরো মারাত্মক, এই লাসাটা আরো মারাত্মক। এ মুখ দিয়ে যদি কেউ এই নাক দিয়ে নিঃশ্বাস কারো গায়ে লাগে তারও হবে। এই জন্য ওরা খুব আতঙ্কে আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। এভাবে যদি অব্যাহত চলতে থাকে সারা বিশ্বের ভেতরে চীন হবে 1 নম্বরে মুসলমান রাষ্ট্র। এইরকম একটা কিছু যদি আল্লাহ মোদিরে দেখাতো, ওর মসজিদ ভাঙা বন্ধ হয়ে যেত। আমরা চাই আল্লাহ যেন একটা কিছু দেখায়। রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। সংখ্যালঘু যারা আছে মুসলিম পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা আজ দুহাত তুলে বলছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, তুমি এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআলনা, অথবা তুমি আমাদের জন্য পাঠাও মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, অথবা একজন অভিভাবক আর সাহায্যকারী আমাদের জন্য নির্ধারিত করো। জুলুম, অত্যাচার, নির্যাতন একেবারে যখন শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহর বান্দারা যখন পৃথিবীর মানুষের কাছে সাহায্য চেয়ে পায় না, সর্বশেষ তখন ওরা বলে কার কাছে? আল্লাহ তাআলা বলেন, তখন ওইটা আমি নিজে হাতে তুলে নেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কাউকে কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি ওরে আর ছাড়ি না। সুতরাং আমার মনে হয় চীনকে আল্লাহ ধরেছে। ওই ঘর মুসলমানদেরকে ওরা যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, ইতিহাস পাল্টিয়ে ফেলেছে ওরা। মুসলমানদেরকে সারাদিন রোজা রেখেছে, ঠিক মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা আগে মদ জোর করে খাইয়ে রোজা নষ্ট করে দিয়েছে। এটা কোন মানুষ করতে পারে কাজ? নামাজ পড়া তো আতঙ্ক হয়ে গিয়েছিল, আর এখন তারা আল্লাহ এমন ধরা ধরেছে, আবার নামাজের ব্যবস্থা আরো করে দিচ্ছে। আল্লাহর ঘরে আজ যারা দিল্লিতে আগুন লাগিয়েছে, অবশ্যই কোন ধর্মের লোকেরা না। হিন্দু ধর্মের ভেতরে কোন জায়গায় আপনি লেখা পাবেন না যে অন্য কোন ধর্মের উপাসনালয় ভেঙে দাও, না। পৃথিবীর কোন ধর্ম এ কথা বলে না। ধর্মের নাম নিয়ে আজ যারা এই সহিংসতা চালাচ্ছেন, আপনার এ দায় আপনার নিজের, এটা ধর্মের দায় না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন কোন ধর্মের দেবতাকে গালি না দেয়। ওরা যদি অন্য কোন ধর্মের দেবতাকে গালি দেয়, তাহলে তারা রাগ করে আমি আল্লাহকে আবার গালি দিয়ে ফেলবো। আমার ইসলাম অন্য ধর্মের দেবতা ভাঙা দূরের কথা, গালি দেওয়াও নিষেধ। আর আপনার কেমন ধর্ম যে দেবতা না, আমাদের উপাসনালয় পর্যন্ত আপনি আগুন লাগিয়ে দিচ্ছেন? এটা আপনার ধর্মের কথা না, অবশ্যই এটা এই দায় আপনার নিজের। এই উগ্রপন্থী হিন্দু যারা আছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ ফিরিয়ে দেন। যদি হেদায়েত না থাকে, আবরাহা যেভাবে আল্লাহর ঘরে হাত দিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ যেন এরকম কিছু দেখায়, আর তিনি দেখাবেনও ইনশাআল্লাহ। না, আল্লাহর ওই পাওয়ার এখন আর নেই। আল্লাহর পাওয়ার নেই। মানুষ যখন একেবারে অসহায় হয়ে যায়, তখন সর্বশেষ আল্লাহর কাছে বলে। দিল্লির এই মুসলমানদের উপরে যে অত্যাচার আরম্ভ হয়েছে, সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, আমরা কেউ কথা বলে না, সব নিশ্চুপ। এখন আল্লাহ তো নিজের হাতে এটা তুলে নেওয়া লাগবে। আল্লাহ কথা বলেন না কেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে।
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدقت يا ربنا.
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী কিশোরগঞ্জ থানার অন্তর্গত ঐতিহাসিক স্থান বড় ভেটা বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম সপ্তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবেন, নিজেই থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি, হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আমাদের মালিক, মালিক কাদের? এ কথা অন্য কোন জাতি বলতে পারে না। হিন্দুরা বলতে পারে আমাদের মালিক, খ্রিস্টান, বৌদ্ধরা, আমরা যারা 180 কোটি মুসলিম আছি আমরা বলতে পারি আমাদের মালিক। আমাদের মালিককে আল্লাহ নিজে তার কুদরতের কণ্ঠ দিয়ে সভাপতির বক্তব্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। এক একটি আয়াত শুনতে আল্লাহর কণ্ঠে সময় লাগবে 50,000 বছর। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া আমরা 1-2 করে যেভাবে গণনা করি, জান্নাতের ওই পরিবেশে এক একটি আয়াত শ্রবণ করতে সময় লাগবে এরকম 50,000 বছর। মাহফিলের সম্মানিত সভাপতি জাকির হোসেন বাবু, আল্লাহ তাআলা গোলামকে জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে যেন একটু জায়গা করে দেন। জোরে বলেন না কেন? মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, জেলা পরিষদ নীলফামারীর সম্মানিত চেয়ারম্যান, বাংলার কৃতি সন্তান, যাদের মাধ্যমে এই লাল সবুজের পতাকা আমরা দেখতে পাচ্ছি এখন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন। আল্লাহ তার জীবনের অপরাধ গুলো যেন মাফ করে দেন। জীবনে যত ভালো কাজের আঞ্জাম দিয়েছেন আজকের এইটা সহ এই ভালো কাজগুলো আল্লাহ যেন কোরআনের ইজ্জতে কবুল করেন। বলেন জোরে আমিন। মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার মর্যাদা এখন এত বেশি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীতে প্রবেশ করে দেখলাম কিছু মানুষ ডান দিকে আল্লাহর কোরআনের আলোচনা করছে, বাম দিকে তাকিয়ে দেখি কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে ভালো কাজে আছে যারা আল্লাহর কোরআনের আলোচনায় লিপ্ত আছে। মহান আল্লাহ এই মুহূর্তে আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের এই আলোচনায় শ্রোতা হিসাবে বসে পড়ি। নীলফামারীবাসী, কি বললাম আপনি টের পেয়েছেন? বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই নীলফামারী জেলার উপর দিয়ে যদি হেঁটে যেতেন, এই মাহফিলে তিনি শ্রোতা হিসাবে বসে পড়তেন। তাহলে আপনি যেখানে বসে আছেন এই জায়গাটা নবীর, আপনার দাম মর্যাদা আল্লাহর কাছে এখন অনেক বেশি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী জানিয়েছেন, কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদিলা, কোরআনের বিচার ফায়সাল্লা যারা কায়েম করতে পারে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। সারা পৃথিবীর দিকে এখন তাকালে আমরা যেটা দেখতে পাই, কোরআনের বিচার নেই, এই জন্য অবিচার বেশি হচ্ছে। তুলনামূলক ভাবে বাংলাদেশে এখনো অনেক কম আছে। সারা বিশ্বের দিকে তাকাবেন, কোন জায়গায় আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা নেই, এই জন্য সবচাইতে বেশি অবিচারের সম্মুখীন হচ্ছি আমরা মুসলিমরা। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করেন। কোরআনের আমল আছে, আমি পেয়েছি পড়া কোরআনে 500, কত 500 আয়াত যদি কেউ আমল করে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন। তার ভেতরে আজকের তেলাওয়াতকৃত আয়াতটা, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে এটা আয়াতুল কুরসি নামে পরিচিত। কোরআন শরীফের ভেতরে সবচাইতে বড় দামি আয়াত বলে এটা আমরা জানি। সূরা বাকারার 255 নম্বর আয়াত। আমান দাআ ইলাইহি হাদা, কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, হেদায়েতের উপরে টিকে থাকতে চায়, আল্লাহর নবী বলেন সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়। কি দিয়ে? আপনি আপনার পীর সাহেবের কথা বললে মানুষ শুনবে না, আপনার বাবার কথা বললে শুনবে না, আপনার নেতার কথা বললেও শুনবে না। মানুষকে বলা লাগবে তার স্রষ্টার কথা, সে যে ধর্মের লোক হোক, ওকে তার স্রষ্টার কথা বললে অবশ্যই সে কান পেতে শুনবে। এখানে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ আমরা বসে আছি। সুতরাং এখন আমরা যে ডাক দেব কোরআন দিয়ে, কারণ আমি নিজে হেদায়েতের উপরে থাকতে চাই। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ নিজে তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। তাহলে আমি হেদায়েত যদি থাকতে চাই, ঠিকই আমাকে ডাক দেওয়া লাগবে কোরআন দিয়ে। আর আপনি যদি হেদায়েত পেতে চান, আপনাকে সাড়া দেওয়া লাগবে কোরআনের ডাকে। এই কথা বোঝা যাচ্ছে না? সুতরাং আমরা যারা আসি কোরআন প্রচার করতে, আমাদের আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। আর যারা সামনে শ্রোতা হিসাবে বসে আছে তাদেরকেও আল্লাহ দায়িত্ব দিয়েছেন। শ্রোতা এবং বক্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এবার আগে জেনে নেই। ওয়ানজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন আপনার প্রতি আমি নাযিল করলাম কেন জানেন? লিতুবাজ্জিনা লিন-নাস, এটা আপনি বর্ণনা করবেন, ব্যাখ্যা করবেন জীবিত মানুষদের সামনে। কাদের সামনে? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কথা আরম্ভ হবে, আমার কোরআনের কথা, চুপ থাকবা এবং শুনবা। চুপ থাকাও ফরজ, শোনা ফরজ, কারণ আল্লাহর উপরে আর কারো কথা চলে? লাআল্লাকুম তুরহামুন, আশা করি আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। যেটা পাওয়ার জন্য এসেছেন, এখন ওইটা যদি না পান, অবশ্যই এর বিপরীত যেটা গজব, ওইটা নাজিল হবে। কথা বন্ধ করেন, যদি বসতে পারেন বসেন, সমস্যা থাকলে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। কথা বন্ধ করেন, কথা বলবেন না। 1-1.5 ঘন্টার সময় আমরা চেয়ে নিলাম, কথা বলবেন না। স্টেজে যারা দাঁড়িয়ে আছে জায়গা পেলে বসেন, আর না হলে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না, পেছনে থেকে যেন আওয়াজ না আসে। তাহলে বক্তা যারা, তাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ কি? লিতুবাজ্জিনা লিন-নাস, যখন তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তখন আপনার সামনে থাকা লাগবে মরা মানুষ না জিন্দা মানুষ? লিতুবাজ্জিনা লিন-নাস,
লাম শব্দটা যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করবেন 13টা অর্থে ব্যবহার হয়। এর 9 নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলো সত্য, আজ বাংলাদেশ সহ এই যে ভারত পাকিস্তান এই কয়টা দেশে আমরা যতটুকু পাচ্ছি জীবিত মানুষদেরকে এখন কোরআন শুনতে দেওয়া হয় না। এই যে এখানে যারা এসেছেন মরা মানুষ না জীবিত বলেন না কেন? এই জীবিত মানুষ যেন কোরআন শুনতে না পারে যেন হাজারো ষড়যন্ত্র হয়েছিল। যারা ষড়যন্ত্র করেছে ওদের বাবা মারা যাক, ওরা আমাকে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দেন। তোর বাবা তো মারা গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ দিত। এখন বলে না কেন? কারণ এই আয়াত প্রমাণ করে কোরআন শোনানো লাগবে কাদের? স্বেচ্ছাসেবক দিয়েই করবে কি? কয়জন স্বেচ্ছাসেবক দেবে? নিজেরা দায়িত্ব নিয়ে হয় বসেন না দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। যা আওয়াজ আছে শোনা যাচ্ছে, বাইরে আওয়াজ দরকার নেই। বাইরে বসে বসে চা খাবে আর ম্যাডামের সাথে গল্প করবে আর ওয়াজ শুনবে, দরকার নেই। তারা এখানে এসে শুনুক। অনেকে ওদিকে স্টার জলসা চালিয়ে দিয়েছে, ম্যাডামের সাথে কাতুকুতু করছে আর ওয়াজ শুনছে। ওই একটা শুনবে আর দুইটা শুনবে না, তখন সকালে গেবত করবে। হ্যাঁ কি বলে গেল বুঝলাম না। তুই বুঝবি কি করে? তুই তো ওই যে কাতুকুতু করছিলি। এই জন্য যদি শুনতে ইচ্ছে হয় দরকার এই ময়দানে এসে শোনেন, বাইরে আওয়াজ না আছে হবে, ভেতরে আওয়াজ হলে যথেষ্ট। বলে আপনি ম্যাডামকে কাতুকুতু দেবেন না এ কথা আমি বলছি না, আপনি দেবেন, কোনো অসুবিধা নেই। কি না অনেকে মনে করছে এই জায়গায় কাতুকুতু দেবো না, দেবো কোথায়? অসুবিধা আপনার স্ত্রীর সাথে আপনি আনন্দ করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের দিনটা একটু বাদ দিন। কি এ তার প্রতিদিন হয় না, 1 বছর পরে একবার। সুতরাং কালকে থেকে আপনি আনন্দ করেন, আজকে একটু কোরআনের মাহফিলটা শুনে যান। এটা আখিরাতের একটা পুঁজি তৈরি করার কারখানা। আপনি 1 ঘন্টা যদি বসেন কোরআনের একটা আয়াত বোঝার জন্য, যদি নাও বোঝেন তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। এনার যে শরীর 500 রাকাত নামাজ এখন পড়তে পারবে? জীবন শেষ হয়ে যাবে। নবীজির এই হাদিস কি মিথ্যা? অবশ্যই আমরা আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যদি বোঝার চেষ্টা করি, নাও বুঝি, তাও তো আমল নামায় অন্তত এই নেকিটা আমাদের হয়ে যাবে। একটা নেকির মূল্য কত আপনি টের পাবেন চোখ বন্ধ হওয়ার পর। এই কথা বলেন না কেন? করোনা ভাইরাস যাদের হয়নি ওরা টের পায়নি, যাদের হয়েছে ওরা টের পাচ্ছে। আল্লাহ যাদেরকে টার্গেট করেছিল তাকান, দলে দলে এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য এখন মুসলমান হয়ে যাচ্ছে। চীনের অনেক চিকিৎসক পর্যন্ত মসজিদের ইমামকে ডাক দিয়ে বলছে হুজুর আপনার নবীকে ডাক দেন একটু দেখা করুন। ঠেলায় পড়িস। মসজিদে এখন যাচ্ছে তো অবশ্যই আরো জায়গা করে দিচ্ছে, নামাজ যদি নাও পড়ে অন্তত মুসলমান যেন নির্বিঘ্নে নামাজ পড়তে পারে সেই কাজ করে দিচ্ছে। চীনের প্রধানমন্ত্রী নিজে যে হাত তুলে দোয়া করছে। আমার মনে হয় যে হারে মুসলমান হওয়া আরম্ভ হয়েছে আল্লাহ এই ভাইরাসটা দেওয়ার কারণে। কালকে একটা ভাইরাস আবার নতুন করে ধরা পড়েছে, লাসা। এ আরো মারাত্মক, এই লাসাটা আরো মারাত্মক। এ মুখ দিয়ে যদি কেউ এই নাক দিয়ে নিঃশ্বাস কারো গায়ে লাগে তারও হবে। এই জন্য ওরা খুব আতঙ্কে আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। এভাবে যদি অব্যাহত চলতে থাকে সারা বিশ্বের ভেতরে চীন হবে 1 নম্বরে মুসলমান রাষ্ট্র। এইরকম একটা কিছু যদি আল্লাহ মোদিরে দেখাতো, ওর মসজিদ ভাঙা বন্ধ হয়ে যেত। আমরা চাই আল্লাহ যেন একটা কিছু দেখায়। রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। সংখ্যালঘু যারা আছে মুসলিম পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা আজ দুহাত তুলে বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, তুমি এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআলনা, অথবা তুমি আমাদের জন্য পাঠাও মিল্লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী। ওয়াজআলনা মিল্লাদুনকা নাসীরা, অথবা একজন
অভিভাবক আর সাহায্যকারী আমাদের জন্য নির্ধারিত করো। জুলুম, অত্যাচার, নির্যাতন একেবারে যখন শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহর বান্দারা যখন পৃথিবীর মানুষের কাছে সাহায্য চেয়ে পায় না, সর্বশেষ তখন ওরা বলে কার কাছে? আল্লাহ তাআলা বলেন তখন ওইটা আমি নিজে হাতে তুলে নেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কাউকে কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি ওরে আর ছাড়ি না। সুতরাং আমার মনে হয় চীনকে আল্লাহ ধরেছে। ওই ঘর মুসলমানদেরকে ওরা যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, ইতিহাস পাল্টিয়ে ফেলেছে ওরা। মুসলমানদেরকে সারাদিন রোজা রেখেছে, ঠিক মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা আগে মদ জোর করে খাইয়ে রোজা নষ্ট করে দিয়েছে। এটা কোন মানুষ করতে পারে কাজ? নামাজ পড়া তো আতঙ্ক হয়ে গিয়েছিল, আর এখন তারা আল্লাহ এমন ধরা ধরেছে, আবার নামাজের ব্যবস্থা আরো করে দিচ্ছে। আল্লাহর ঘরে আজ যারা দিল্লিতে আগুন লাগিয়েছে, অবশ্যই কোন ধর্মের লোকেরা না। হিন্দু ধর্মের ভেতরে কোন জায়গায় আপনি লেখা পাবেন না যে অন্য কোন ধর্মের উপাসনালয় ভেঙে দাও, না। পৃথিবীর কোন ধর্ম এ কথা বলে না। ধর্মের নাম নিয়ে আজ যারা এই সহিংসতা চালাচ্ছেন, আপনার এ দায় আপনার নিজের, এটা ধর্মের দায় না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন কোন ধর্মের দেবতাকে গালি না দেয়। ওরা যদি অন্য কোন ধর্মের দেবতাকে গালি দেয়, তাহলে তারা রাগ করে আমি আল্লাহকে আবার গালি দিয়ে ফেলবে। আমার ইসলাম অন্য ধর্মের দেবতা ভাঙা দূরের কথা, গালি দেওয়াও নিষেধ। আর আপনার কেমন ধর্ম যে দেবতা না, আমাদের উপাসনালয় পর্যন্ত আপনি আগুন লাগিয়ে দিচ্ছেন? এটা আপনার ধর্মের কথা না, অবশ্যই এটা এই দায় আপনার নিজের। এই উগ্রপন্থী হিন্দু যারা আছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ ফিরিয়ে দেন। যদি হেদায়েত না থাকে, আবরাহা যেভাবে আল্লাহর ঘরে হাত দিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ যেন এরকম কিছু দেখায়, আর তিনি দেখাবেনও ইনশাআল্লাহ। না, আল্লাহর ওই পাওয়ার এখন আর নেই। আল্লাহর পাওয়ার নেই। মানুষ যখন একেবারে অসহায় হয়ে যায়, তখন সর্বশেষ আল্লাহর কাছে বলে। দিল্লির এই মুসলমানদের উপরে যে অত্যাচার আরম্ভ হয়েছে, সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, আমরা কেউ কথা বলে না, সব নিশ্চুপ। এখন আল্লাহ তো নিজের হাতে এটা তুলে নেওয়া লাগবে। আল্লাহ কথা বলেন না কেন? চাইনিজদের মতো আল্লাহ যদি এদের তুলেন। আজকে বিমানে আসার সময় এক চাইনিজ আমার পাশে, কেউ ওর পাশে বসে না। আমি চিন্তা করলাম আমি বসে মরবো। 3,500 টাকা দিয়ে টিকিট কাটা, দরকার নেই, দরকার হয় বাংকার ধরে যাবো, তা ওর পাশে বসবো। কারণ ওর পাশে বসলে ওই ভাইরাস আসলে আমার অবস্থাও খারাপ। খুলতে দেবো না, কেউ খুলতে দিল না, এক ঘরে করে দিয়েছে। আমার আজকের এই দৃশ্য দেখার পরে আমার মনে হচ্ছিল, আল্লাহ যদি বাংলাদেশে কোন দলকে টার্গেট করে যে এই দল করলে তার করোনা ভাইরাস হবে, ওই দল মনে হয় বাংলাদেশে একদিনই শেষ হয়ে যাবে। আল্লাহ এটা পারে না। সুতরাং আপনি কিসের বড়াই করেন আমি তো বুঝি না। আপনি অনেকে মনে না আমার লোকজন কম আছে, আপনার এই লোকজন একদিনে আল্লাহ উল্টা পাল্টা করে ফেলতে পারে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কান খাড়া করে শুনবেন, শুনতেছেন? আমার ভাইরা, এতক্ষণ আমরা বক্তা যারা তাদের কথা বলছিলাম যে আপনি আলোচনা করবেন কাদের সামনে, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। দ্বিতীয় নম্বরে আল্লাহ জানিয়েছেন ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার সামনে যারা শ্রোতা হিসাবে বসে আছে, আমি আল্লাহ ওদের দায়িত্ব দিলাম, ওরা আপনার কথাগুলো ব্যাখ্যা শোনার পরে যেন বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং শুধু চেয়ারে বসে থাকবে উনি তা না, ওনারও একটা দায়িত্ব এখন আছে। কোরআনের এই ব্যাখ্যা শোনার পরে বাড়ি যেয়ে উনি এই কথা নিয়ে ভাববে, চিন্তা করবে যে আমার কি করার দরকার ছিল আর আমি করছি কি। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমারের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন,
পৃথিবীতে এমন কোন বিষয় নেই যার ব্যাখ্যা আমি আল্লাহ কোরআনে দেয়নি। সব বিষয়গুলো খোলাখুলি আছে, মানুষ যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে। প্রশ্ন আসতে পারে যে রুটি বানাতে যে কতটুকু পানি লাগবে, এটা আছে না? মানে কোথায়? আপনাদের রংপুর বিভাগের একটা নাম আছে, আপনি আন্দাজে কিন্তু ওই নামের দিকে চলে যাচ্ছেন। আমি নাম নাই নিলাম, এখন আপনারা এটা নেই, এই জন্য সতর্ক হয়ে জবাব দেবেন। এই নাম এখন চলে গেছে বরিশাল। বরিশালের লোক এখন ঢাকায় দেখলে মানুষ বলছে মহাফয়সী বর্গিজ। কি হয় বলেন? আল্লাহ আপনাদের নামটা যেন ওই লাইনে নিয়ে চলে যায়, এই জন্য সতর্ক থাকবেন, মফিজ হয়ে থাকবেন না। মফিজ কেন বলে আমি একটা কারণ পেয়েছি, আগে এইদিকে আসলে পেতাম, এখন এটা বরিশালে গেলে পাওয়া যায়। 1 কেজি আটাতে কতটুকু পানি লাগবে এ কথা কোরআনে আছে? কোরআনে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। তো জরুরি বানাতে জানে তার কাছে আপনি জেনে নেবেন। কোরআনে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যা আছে সবের ভেতরে আছে। দিন যত যাবে, সভ্যতার বিকাশ হলে আল্লাহ ওগুলো আপনার হাতে এনে দেবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সূরা হামিম সিজদার 53 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অতি শীঘ্রই আমি আল্লাহ তোমাদের শরীরের ভেতরে আর দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে এগুলো আমি আল্লাহ নিজে তোমাদেরকে দেখাবো। সভ্যতার বিকাশ যত হবে আমি আল্লাহ এগুলো পরিষ্কার করে দেব, যাতে আমার কোরআনে যা দিয়েছি এটা সত্য বলে তুমি প্রমাণ পেতে পারো। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1200 বছর আগে কিন্তু কম্পিউটার বলেন না কেন, ইন্টারনেট, ব্ল্যাক হোল, কম্পিউটার বলেন, ব্ল্যাক হোল বলেন, এগুলো ছিল 1200 বছর আগে না, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে ছিল। কিন্তু এগুলো আবিষ্কার করতে পারে না। সভ্যতার এখন বিকাশ হচ্ছে, এগুলো বিজ্ঞান আবিষ্কার করে আমাদের সামনে দিচ্ছে। ব্ল্যাক হোল আবিষ্কার করা হয়েছে সূরা ওয়াকিয়া থেকে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারকারাজি যেখানে ছিটকে পড়ে ওই অন্ধকার গর্তের কসম। এতদিন ব্ল্যাক হোল আবিষ্কার হয়নি, এই জন্য আয়াতের ব্যাখ্যাটা ভালোভাবে আমরা